আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামের বাড়িতে এসে খালামণির বাসায় একই ভাত খেলাম। বন্ধুরা, আমার খালামণি রান্না শুরু করে দিয়েছে, চলুন দেখে আসি। প্রথমে চুলার মধ্যে একটি হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে এখন আগুনটা জ্বালিয়ে দিচ্ছে। এই তো আগুনটা জ্বালানো হয়ে গেছে, এখন পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এইদিকে আমার খালামণির রান্নাঘর দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ রান্নাঘরের কাজ চলতেছে, তাই রান্নাঘরের এই অবস্থা। আর এখন এক নজরে আমার খালামণির বাড়িটা দেখে নিই, চলুন। দেখুন বন্ধুরা, নানুর নাতি নাতনিরা কি করছে। এই ঠান্ডার মধ্যেও কেউ ঘরে বসে নেই, কেউ মারামারি, কেউ আবার খুলে বসে হাসছে, কেউ আবার ওদিকে হাঁস নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই তো এখনই দেখতে পারবেন তারা হাঁসটাকে কিভাবে ধরছে। এই দেখুন নানুর নাতি। এই দেখুন বাবুটা হাঁস দেখে ভয়ও পাচ্ছে, আবার খুশিও হচ্ছে। দেখুন হাঁসটা দেখে কেমন করে বাবুটা। এই দেখুন হাঁসটা নিয়ে কি করছে। এই তো বন্ধুরা, ওইদিকে পানিটা গরম হয়ে গেছে, এখন এই চালটা ধুয়ে নেব। এই তো চালটা ধোয়া হয়ে গেছে, এখন চালটা এর মধ্যে দিয়ে দিব। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন নানুর নাতি কি করছে। বলক এসে গেছে, এখন 5-6 দিন আগে যে চালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিব। এখন ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এত ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা ঠিকা দিয়ে দিব। বন্ধুরা, এই ভাতের মেন স্বাদ হচ্ছে ভর্তা। আর এই ভর্তা করার জন্য আমার খালাতো বোন গাছ থেকে সিম তুলছে। এই তো বন্ধুরা, এখানে আমার আপুর সিম তোলা হয়ে গেছে। এখন এই সিমটা ভর্তার জন্য রেডি করে নেওয়া হবে, চলুন দেখে আসি। এই তো বন্ধুরা, এদিকে আমার মা সিমটা রেডি করে নিচ্ছে ভর্তা করার জন্য। আর অন্যদিকে আমার খালামণি তিল ভর্তা করার জন্য তিলটাকে কলরে ডলে নিচ্ছে, কারণ তিলের মধ্যে যে কালো একটা আবরণ থাকে, এভাবে ডলে নিলে সেটা উঠে যায়। এই তো ডলে নেওয়া হয়ে গেছে, এখন তিলটাকে ভালোভাবে ঝেড়ে নেবে। এই তো বন্ধুরা, তিলটা ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা দেখুন কি সুন্দর কলই শাক। এখন আমার খালামণি এই কলই শাকগুলো কেটে নেবে। এই তো দেখুন কিভাবে কলই শাকগুলো কেটে নিচ্ছে। কলই শাকটা কাটা হয়ে গেলে এইদিকে ভর্তার জন্য সরিষা শাকটাও কেটে নেওয়া হবে। সরিষা শাক কাটার পর এভাবে 2 হাত দিয়ে ডলে ধুয়ে নিতে হবে, যাতে ভর্তা করার পর ভর্তাটা আর তিতা না লাগে। এইদিকে বেগুনটা কেটে নেব ভর্তা করার জন্য।
এখন এক এক করে ভর্তার জন্য সব কিছু টেলে নেব। এই তো ভর্তার জন্য সব কিছু টেলে নেওয়া হয়ে গেছে। এখন ডালটা ভুনা করব। ভুনা করার জন্য প্রথমে পেঁয়াজ কুচি ও রসুন কুচি তেলে ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিব ডাল। এই তো ডালটা দিয়ে দিলাম। এখন কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এই তো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ডালটা রান্না হতে থাক। এখন কাঁচা বাগার দিয়ে কলই শাকটা ভাজি করে নেব। শুরুতে পেঁয়াজ রসুনটা টেলে কিছুটা শুকনো মরিচ দিয়ে লাল করে ভেজে নেওয়ার পর শাকটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই আমাদের শাক রান্না হয়ে যাবে। এই তো এইদিকে আমার খালামণি ভর্তা রেডি করে নিচ্ছে। এই তো ভর্তা করা এখন শেষ। এখন পাটায় ভাত মাখা হবে। বন্ধুরা, ভর্তা বানানোর শেষে পাটায় ভাত মেখে খেতে খুবই ভালো লাগে। এখানে রয়েছে সরিষা শাক ভর্তা, সিম ভর্তা, তিল ভর্তা, মরিচ ভর্তা, কালিজিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, বেগুন ভর্তা, কলই শাক ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের শুটকি ভর্তা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমাদের কাজির ভাত রেডি। আমরা এই ভাতটাকে কাজির ভাত বলে থাকি, আবার অনেকে চুকা ভাত বলে। বন্ধুরা, আপনারা এই ভাতটাকে কে কী নামে জানেন তা আমাদের কমেন্টে জানাবেন।